আলিফের সাথে এরা কারা? ঠিক আছে, আজকে আমার মামুনিকে নিয়ে শপিং এ যাব, মন ভরে আমার মামুনিকে শপিং করে দিও। বারে শুধু মেয়েকেই এখন এসব ফোন টোন ধরতে হবে না, পরে কথা বলে নিও। রিসিভ করে কথা বলে নেই, নয়তো কোথায় থাকবো এই সময়? আমি থাকি কোথায়? অফিসে আছি। আজকে তো আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট, মানে চেক আপের ডেট। কি বলতেছো? তুমি না নিয়ে গেলে আমি কিভাবে যাবো? আজকে না আমার পেটেও ভীষণ ব্যথা করতেছে, বুঝছো? আমি দেখছি, ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমাকে নিয়ে যাবে। রাখো, চল আসবো। ঠিক আছে। আর স্যার, এই যে ম্যাম এই চিঠিটা আপনাকে দিতে বললো। ম্যাম কোথায় তোমার? স্যার ম্যাম তো আলিফ, আমি চলে যাচ্ছি। আমার ভালোবাসার বিশ্বাস, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কতটা ভরসা করতাম। তুমি আমার এই অবস্থায়, তুমি শুধু আমাকে ঠকাও নাই, আমার বাচ্চাটাকেও ঠকাইছো। তাই আমি আমাদের এই বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি। আর ভালো হচ্ছে, যেটা নিজের করা লাগছে সেটা। একটা খুশির খবর দিব, সে আলিফ, তুমি এখানে? এসব কি দেখতেছে? আর দেখো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু। খাবার তুমি আমাকে বুঝাচ্ছ যে আমি যা দেখছি সেটা নাকি ভুল। ভালোই, ঠিক। এর মধ্যে যে এরকম একটা কিছু আমি দেখে ফেলবো, এটা আমি কল্পনা করতে পারি নাই। মোনা আজকে আমাকে ছেড়ে চলে গেছে, সেটা ভুল। তুই চুপ কর, একদম চুপ। তুই তো আমার বন্ধু, বন্ধু হয়ে এরকম একটা কাজ করতে পারলে এটা কি আদৌ আমার? বিশ্বাস করো, আমাদের বাচ্চার কথা। তুমি আমাদের বাচ্চার কসম খাচ্ছ কেন? ভালো করছো, খুব ভালো করছো। ব্যাপারটা কোন জায়গায় জানো তো? মোনা আমার ভালোবাসছি, যাকে আমি বিয়ে করছি, সেই মেয়েটা আমাকে ধোকা দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আশেপাশে কোনোদিন দেখছি, বাড়ির আশেপাশে তো অনেক দূরের কথা। আমি যদি তোমার চেহারা আর কোনোদিন আমার চোখের সামনে দেখি, আম সরি মোনা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি, আমি পাপ করছি। তুমি আমার কাছে মাফ চাইতেছো? তোমার ওয়াইফ থাকা অবস্থায় তুমি অন্য একটা মেয়েকে করছো, তখন কি আমার কথা তোমার একটাবারও মনে ছিল না? মোনা, যে বাচ্চাটার কথা বলতেছো সেই বাচ্চাটাও আমার না। আমি আজকে জানতে পারছি তাকে বিয়ে করছি, কিন্তু আমি না যাকে বিয়ে করছি, যাকে ভালোবাসছি, সে আমাকে ভালোবাসে নাই। আমার অর্থ সব আমি একটা ধোঁকা খাইছি। আমি বুঝতে পারছি যে আমি তোমার সাথে কত বড় অন্যায় করছি, আমি তোমাকে ধোঁকা দিচ্ছি, টুকরার পিছনে দৌড়াইছি। প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আলিফ, ক্ষণিকের জন্য না আমি ভালোবাসি, এর জন্য তুমি আমার কাছে আসো না। আসলে তুমি তো আমাকে ভালোই বাসো না, তুমি তো ধরা খাইছো বিধায় তুমি আমার কাছে ফিরে আসছো। আর এখন এর সাথে সম্পর্কে জড়াইছিলে, তোমার বাচ্চা হয়েছিল। আমার কথা তো বাদই দিলাম, আমাদের এই অনাগত সন্তান, এই সন্তান এখন আমার কাছে মাফ চাইতেছো। আলিফ, আমি তোমাকে মাফ করতে পারবো না, এটা সম্ভবই না। তোমাকে যদি মাফ করি তাহলে আমি আমার এই যে অনাগত বাবা নাই, এই বাচ্চার মাও আমি, বাবাও আমি, ঠিক আছে? আর আমার এই বাচ্চা যখন দুনিয়াতে আসবে, বাচ্চা বড় হবে, ওকে আমি স্যার, এই যে দেখছেন, আমি বলছিলাম না ওর টাকাটা চুরি করছে, এই যে দেখেন আপনার টাকার ব্যাগ। না না, এই ব্যাগ আমি চুরি করি নাই। ব্যাগ আমি ওই যে টাকাগুলো নিয়ে তো চলে যেতে পারতো, এখানে টাকাগুলো নিয়ে বসে থাকতো না। ভাই, আসলে ব্যাগটা আমার, আমি যে কোথায় রাস্তার মধ্যে ফেলে দিয়েছিলাম ব্যাগটা। আপনার কোনো প্রমাণ আছে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, ব্যাগ যে আমার সেটা প্রমাণ তো আপনাকে দিতে হবে। আপনি এক কাজ করেন, আপনি ব্যাগের চেনটা খুলেন, খুলে দেখবেন। ঠিক হয়েছেন, ব্যাগটা আপনার। আপনি একটা কাজ করেন ভাই, আপনি যেহেতু আমার এত বড় একটা উপকার করলেন, এলাম
আরে বাবা, এত লজ্জা কেন পাচ্ছ? আমি তোমাকে পুরস্কার স্বরূপ দিয়েছি, টাকাগুলো নাও। না স্যার, আমার টাকা লাগবো না। এতগুলো টাকা দিয়ে আমি কি করবো? আচ্ছা, কি আর করো, যখন টাকা নিতে চাচ্ছ না, যাই হোক, থাকো, আমরা যাই, চলো। স্যার, কইতেছিলাম কি, বলছিলাম না, হ্যাঁ এটা আসলেই একটা চোর, এতক্ষণ নাটক করতেছিল, যেই দেখছে নাটকে কুলাইতেছে না, এখন আপনাকে ডাক দিল। টাকা তো ঠিকই লাগবে। টাকাগুলো নিলে না, কিন্তু 1000 টাকা নিতে চাচ্ছ, মানে 1000 টাকা এক্স্যাক্টলি কেন লাগবে? স্যার আসলে হয়েছে কি, আমার দাদা অসুস্থ, সেই মানুষটা হুট করে অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ লেগে কিছু ওষুধ কিনতাম, তো আমি তো কাজকর্ম কিছু করি না, আমি টাকার সন্ধানে বের হয়েছি কোনো কাজ পাশে, আমি কিন্তু চিনি, আপনি আমার বিশ্বাস করতে পারেন, আমি আপনার 1000 টাকা ফেরত দিয়ে দেবো। আরে বাহ, তুমি দেখে আমার অফিস পর্যন্ত চেনো। আচ্ছা, কাজ করো, ভেবে দিচ্ছি, আর বাকি যে টাকাগুলো সেগুলো আমি তোমার সততার পুরস্কার হিসেবে দিচ্ছি। আসলে তুমি মানুষটা অনেক সৎ, এই টাকাগুলো রাখো। 1000 টাকা আমার অফিসে তুমি চেনো, তুমি দোয়া করি আল্লাহর কাছে যেন আল্লাহ আপনার আরো বড় মানুষ বানান, আপনি সবসময় যেন ভালো থাকেন, আর এই 1000 টাকা স্যার আমি কিন্তু আপনার ফেরত দিয়ে দেবো। এইসব মানুষকে আপনি চিনেন না স্যার, এই যে এত নাটক করে টাকাটা নিয়ে গেল, দাদা কি না কি বললো, এগুলো সব মিথ্যা কথা। এই টাকা নিয়ে সোজা এখন হিসাবানি করবে স্যার। এত টাকা যে মানুষটা পাওয়ার পরও ব্যাগটার যে প্রকৃত মালিক তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ওয়েট করতে পারে, সে আর যাই হোক তার চরিত্র খারাপ হতে পারে না। আবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, পরে না হয় আমি তাকে জোর করে 5000 টাকা দিলাম, বললাম যে 1000 টাকা তুমি ধার হিসেবে রাখো, আর বাকি 4000 টাকা আমি তোমাকে এমনি দিচ্ছি। তো যেই মানুষটা এমন হতে পারে, চিকিৎসা সে করাতে পারে, সেটা তো আমার জন্য ভালো, তার জন্য ভালো, ক্ষতি কি? চলুন। সরি স্যার, আসলে আমি বিষয়টা এভাবে ভেবে দেখি নাই, তো এর জন্য